নমস্কার, দর্পণ উইথ অঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। রক্তাক্ত নেপাল। নেপাল এর আগে বহুবার রক্তাক্ত হয়েছে। কখনো মাওবাদীদের আক্রমণে রক্তাক্ত হয়েছে, রাজতন্ত্র বিদায় দেওয়ার আন্দোলনে রক্তাক্ত হয়েছে। কিন্তু এই রক্তাক্ত যেন বিভৎসতাকে লজ্জা দিচ্ছে। যেভাবে মানুষ মারা হচ্ছে, যেভাবে বিভিন্ন বাড়িতে আগুন লাগানো হচ্ছে, সংসদে আগুন লাগানো হচ্ছে, যেভাবে মন্ত্রীদেরকে প্রকাশ্যে, প্রধানমন্ত্রী সহ সবাইকে প্রকাশ্যে মারা হচ্ছে, প্রাক্তন প্রধানমন্ত্রী স্ত্রী জ্বলন্ত পুড়িয়ে মারা হচ্ছে, এ বিভৎসতার নিন্দার কোনো ভাষা নেই। নেপাল কোন পথে যাবে? নিঃসন্দেহে এটা একটা বড় ব্যাপার। যে গণবিক্ষোভ হচ্ছে, যে পথে হচ্ছে, সেটা হয়তো খুব নিন্দনীয়, কিন্তু দাবি, চাকরির দাবি, কর্মসংস্থানের দাবি, মানুষের খাদ্যের দাবি, এরকম দাবিতে এর আগেও বহুবার নেপালে কিন্তু এইরকম বিক্ষোভ হয়েছে। এই বিক্ষোভে কি বিদেশি শক্তির হাত আছে? ক্রমশ দেখা যাচ্ছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ছোট ছোট রাজ্যগুলো ক্রমশ বিক্ষোভে ফেটে পড়ছে রাজ্য সরকারের বিরুদ্ধে। এর কারণ কি? নিশ্চয়ই এর মদতদাতা আছে। অনেকে বলছেন আমেরিকা এর মদতদাতা। সত্যি মিথ্যা জানি না, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে নেপাল। এবং কেউ বলছেন বর্তমান প্রধানমন্ত্রী চীনের খুব কাছের লোক ছিলেন, তাই চীনের আগ্রাসনকে আটকাতেই এই ধরনের আক্রমণ, বহিঃশক্তির আক্রমণে নেপালকে অশান্ত করা হচ্ছে। কেউ বলছেন ভারতকে টাইট দিতেই নেপালকে অশান্ত করা হচ্ছে। এ কোনটা ঠিক, কোনটা ভুল, ভবিষ্যৎ বলবে। কিন্তু যেভাবে পাশবিক অত্যাচার হচ্ছে, তার নিন্দার কোনো ভাষা নেই। রক্তাক্ত নেপাল দেখুন ছবিতে। আজকের এপিসোড এইটুকুই। পরের এপিসোডে আসছে অন্য বিষয় নিয়ে। ধন্যবাদ।